আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা পিকনিক ভিডিও নিয়ে। আর দেখো, এই যে সকাল সকাল রেডি হয়ে কিন্তু চলে গেছি পিকনিকে যাওয়ার জন্য, যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল। আর এই যে মা ছেলে, আর ওই দিন ভালোই ঠান্ডা ছিল, তো দাঁড়িয়ে আছি বাসের জন্য। এই যে এখন বাসে উঠে গেছি। আর হ্যাঁ, আমরা কোথায় পিকনিকে যাচ্ছি সেটা তো বলাই হয়নি। অলরেডি বাস চলতেও শুরু করেছে। আমরা যাচ্ছি হচ্ছে বগুড়া মমিন রিসর্টে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, অনেক বড় এরিয়া। এই যে করতোয়া নদী এটা। আর আমরা অলরেডি পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি। আর হেঁটে হেঁটে আমরা এই স্পটের দিকে এগুচ্ছি। তো অনেকে সবাই মিলে গেছিলাম। এটা আমার হাজব্যান্ডের ব্যাংকের পিকনিক ছিল। তো প্রতি বছরই মোটামুটি যাওয়া হয়। তো এই যে এখন আমরা একটু বেরিয়ে পড়লাম রিসর্টে পৌঁছানোর পরে, জায়গাটা দেখার পরে বেরিয়ে পড়লাম একটু বগুড়া টাউনের উদ্দেশ্যে। তো টাউনে যেয়ে আর আমি কিছু শ্যুট করতে পারিনি। তো এটা রিসর্টের ভিতরেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো জায়গাটা খুব সুন্দর। তো এই যে টাউন থেকে চলে এসেছি, আর এসে দেখি সবাই খেতে বসে গেছে। তো আমরাও খেতে বসে গেলাম। খাবার ছিল হচ্ছে বিরিয়ানি, মুরগির রোস্ট, কাবাব, শসা, সেই সাথে ছিল বোরহানি। আর খাওয়া দাওয়ার পরে একটু পান না খেলে হয় না। তো এই যে পান পান খাবো বলে পান বানালাম। আর এখন এই যে মমিনের ভিতরে একটা খুব সুন্দর অটো টাইপের ফাঁকা খোলা, চারদিক খোলা, শুধু ছাদ আছে, এরকম একটা গাড়ি ছিল। তো এই গাড়িতে করে পুরো এরিয়াটা ঘুরে দেখছি, কারণ এত হেঁটে দেখা সম্ভব না। তো দেখতে পাচ্ছ, এই যে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি, যে তোমরা কেউ দেখাবো ভিতরটা কেমন। তো এই যে খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি। তো ভালো লেগেছে পরিবেশটা, সুন্দর। মানে বিভিন্ন অনেক পিকনিক পার্টি এসেছিল। আর এই যে আমরা এখন ওই গাড়িটাতে করেই যাচ্ছি। আমি একদম পিছনের সিটে বসছিলাম, মানে পিছন দিকে মুখ করে। এই যে এই জায়গাটাতে পশু পাখি দিয়ে একটা বাচ্চাদের পার্কের মতো করা আছে। তো সব মিলিয়ে সুন্দর ছিল পিকনিকটা। আর দারুণ আয়োজন ছিল। আর হচ্ছে র্যাফেল ড্রতে আমি গিফটও পেয়েছিলাম 2টা। তো এই যে এখন বের হয়ে গেলাম, আমরা বের হয়ে এখন হচ্ছে মমিন হোটেল, এই যে যেটা হচ্ছে 5 স্টার হোটেল, ওই হোটেলের কাছে আসলাম। কিন্তু হচ্ছে হোটেলে ঢোকা হয় নাই, কারণ হোটেলে সকালের দিকে ছিল ফ্রি, আর বিকালের দিকে ঢুকতে গেলে 350 টাকা দিয়ে কুপন কাটতে হবে। টিকিট বলছে না, ওরা বলছে কুপন। তো ওই কুপনে আবার খাবার পাওয়া যাবে। তো যেহেতু আমরা একদম পেট পুরে খেয়ে বের হয়েছি, ও 3 জনে ঢুকলে তো প্রায় 1050 টাকা লাগবে। আর হচ্ছে ওই টাকা দিয়ে তো এত খাবারও খেতে পারবো না। এই জন্য ওইটা রেখেই দিয়েছি, যে থাক, এবার হলো না, এরপরে একবার এসে হোটেলের ভিতরটা দেখব। তো এই যে এই সামনেটা, হোটেলের সামনেটা এরকম ছিল। তো এখন ঘোড়ার গাড়িতেও চড়ে নিলাম, ঘোড়ার গাড়ি দেখলাম। মানে ভিতরেই ঘোড়ার গাড়ি, মানে এটা জাস্ট ওরা একটা ব্যবসা, যে দর্শনার্থী আসলে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরবে, এরিয়াটা যেহেতু বড়। তো এই যে আমি, তোমাদের ভাইয়া, তারপরে আমার ছেলে, আর এক ভাবির ছেলে মাহিন, আমরা 4জন মিলে উঠে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরলাম। ভালোই লাগলো ঘোড়ার গাড়িতে। আর গাড়িতে উঠতে তো ভয় লাগছিল আমার, কেমন জানি গাড়িটা হচ্ছে নিচে নেমে যাচ্ছিল। আমি ঘোড়া টানতে পারবে তো, এ হচ্ছে অবস্থা। মানে এক কথায় বলা যায় পিকনিকটা দারুণ হয়েছিল। তো এই ঘোরার ঘুরি ঘোরার পরে এবার চা খেতে বসে গেলাম। চা না হলে তো আমার চলেই না। তো এখানে চা তো আমি চিনি ছাড়া চা খাই, তো 1 কাপ খেয়ে কিন্তু পোষায়নি। আমি আরও 1 কাপ খেয়েছি। তোমাদের ভাইয়াও বললো যে আমিও খাবো, তো আমরা 2 কাপ করে চা খেলাম। চাটা খাওয়ার পরে আবারও রিক্সাতে করে ঘুরেছি, কিন্তু মানে যে উল্টা সাইডটা দেখা হয়েছিল না। তো রিক্সাওয়ালাকে বললাম, রিক্সা তো না, অটো, বললাম যে এই সাইডটা আমাদের দেখা হয়নি, এই সাইডটা দেখান। তো এই যে আবার রিক্সায় করে ঘুরছি। তো সারাটা দিন ওই ঘোরাবেড়ার মধ্যে দিয়েই কেটেছে, ভালোই কেটেছে। ছেলে বলল সামনে বসবে, আর আমি এত ভাইয়া পেছনের সিটে বসলাম, আর ছেলে সামনের সিটে বসলো। তো এই যে এলাকাটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। ভালোই লেগেছে পিকনিকটা এক কথায়। তারপরে ঘোরাফেরার পরে তারপরে ছিল খেলাধুলা।
তা আমি কোনো খেলায় অংশগ্রহণ করিনি, মেয়েদের একটা খেলাই ছিল বল নিক্ষেপ, তা আমি ওই খেলা টেলায় দিকে যাইনি, বসে বসে উপভোগ করেছি খেলা। আর শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, তো র্যাফেল ড্রতেও মোটামুটি 2টা গিফট পেয়েছি, তো ভালো লাগলো। আমি সহজে কিন্তু গিফট টিফট পাই না, তো এবার যে গিফট পেয়েছি এটা আমার জন্য খুব আনন্দের ছিল। আর পাশেই করতা নদী, নদীতে যে খুব বেশি পানি ছিল তা না, আর এই যে জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, এক কথায় সুন্দর, নিরিবিলি পরিবেশ, গান বাজছে বা জায়গায় জায়গায়, ভালো লেগেছে। ফার্স্ট টাইম গেলাম, এতদিন শুধু মোমোইন শুনেছি, আর এবার নিজের চোখে দেখলাম, এটাও একটা দারুণ অভিজ্ঞতা। সব মিলিয়ে পিকনিকটা ভালোই ছিল। যারা এত সুন্দর পিকনিকের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে এত সুন্দর একটা মানে আয়োজনের জন্য। আর এই যে এই গাড়িগুলো চড়তে ভালোই লাগে, এই গাড়িগুলো নিয়েই চড়েছিলাম। তা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে এখন হচ্ছে শুরু হলো অনুষ্ঠান, খেলাধুলা হবে, সব কিছু আমি যেটুকু পেরেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো আমি এই যে এখন ছেলেদের বল নিক্ষেপ হচ্ছে, এরপরে মেয়েদের বল নিক্ষেপ হবে। আর সকালের টিফিনে ছিল পরোটা, সবজি, মিষ্টি। আর দুপুরের খাবার তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর রাতে ছিল একটা করে স্যান্ডউইচ, সন্ধ্যার নাস্তা। এই ছিল পিকনিকের আয়োজন। তো এই যে চলছে এখন খেলা, হচ্ছে সব কিছুই চলছে একটু একটু করে। আর আমি বেশি হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি অল্প অল্প করে ক্লিপিং নিয়েছি, যেভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী কী করলাম। তো আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 10:30 বেজে গেছিলো, কারণ আমরা সন্ধ্যা 7টার দিকে বাসে উঠেছি। এই যে এখন আমাদের সব আয়োজন শেষ, এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বাসে উঠবো বলে, যেখানে বাস স্ট্যান্ড রাখা ছিল গাড়ি, তো ওইখানেই যাচ্ছি, তারপরে বাসে চড়ে আমরা রওনা দিব। তো এই যে বাসে উঠে পড়েছি এবং বাস অলরেডি চলতেও শুরু করেছে। আর এই যে আমার হাতে ছিল গিফট, 2টা গিফট পেয়েছি,